নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম সুন্দর একটা জায়গা জল্লারপাড় লেক সাইড। এত সুন্দর পরিবেশে মিষ্টি ঝাল টক দিয়ে এত মজার ছোট ফুচকা। এছাড়াও জল্লারপাড় বসেছে জমজমাট ঈদ মেলা। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ঈদে যারা নারায়ণগঞ্জের আশেপাশে ঘুরতে যেতে চাচ্ছেন বা বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন, জল্লারপাড় লেক সাইডের এই মেলা ঘুরে যেতে পারেন। মেলাটা খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে আর বেশ জমজমাট। চলুন আপনাদেরকে মেলাটা ঘুরে দেখাই। ভিডিও শুরুর আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন। আর যাকে নিয়ে এই ছোট ফুচকা আর মেলাটা ঘুরতে যেতে চাচ্ছেন অবশ্যই মেনশন করে দিবেন। গতকাল বিকেলের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মেঘলা আকাশ, অনেক সুন্দর বাতাস। মাংস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন জল্লারপাড় আসলে অবশ্যই এই দোকানে ছোট ফুচকাটা ট্রাই করবেন। দোকানের নাম হচ্ছে অপূর্ব ফুচকা বেলপুরি স্টোর। এত সুন্দর একটা পরিবেশে গাছের নিচে বসে ছোট ফুচকা খেতে খুবই ভালো লাগবে। এখনই আপনার ফ্রেন্ড অথবা কাজিনদের মেনশন করে দিন। ছোট ফুচকা খেতে মজাই আলাদা। 28 পিস ছোট ফুচকার সাথে 2 রকমের টক, দাম হচ্ছে মাত্র 50 টাকা। সকাল বিকাল মাংস খেতে খেতে টক ঝাল মিষ্টি এই ফুচকাটা যেন মনের মতো একটা খাবার। এছাড়াও এই দোকানের চটপুটিটা বেশ মজার ছিল, প্রাইস 50 টাকা। কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ভাইয়াটা বিকাল 3:30 থেকে বসে রাত 11টা পর্যন্ত দোকানটা খোলা থাকে। এছাড়া প্রায় আপুরা কমেন্ট অথবা ইনবক্স করে ছোট ফুচকা কোথায় পাবো ভালো, তো এই স্টলের ফুচকাটা ট্রাই করতে পারেন। এই ছোট ফুচকার সাথে 2 রকমের টক থাকে, একটা হচ্ছে মিষ্টি আর একটা টক ঝাল। তবে টক ঝালটা বেস্ট ছিল। এটা দিয়ে ফুচকাটা খেতে এত মজা লেগেছে, জিভে জল চলে আসলে আমার কিছু করার নেই। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। চাইলে আমার মতো লেকের সামনে বসে প্রাকৃতিক পরিবেশ এনজয়ের পাশাপাশি ফুচকা খেতে পারেন, অনেক মজার ছিল। আর যারা বড় ফুচকা পছন্দ করেন, এটার প্রাইস ছিল 10 পিস 50 টাকা। এটার সাথে 2 রকমের টক ছিল। তো যারা এই মজার ফুচকা চটপুটি খেতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন অপূর্ব ফুচকা বেলপুরি স্টোর। এই খাবারের দোকানগুলোর পেছনেই মাঠে বসেছে ঈদ মেলা, বেশ জমজমাট। ঈদের পরে সবাই ঘুরতে এসেছে মেলাতে। মেলার প্রথমে এই স্টলটাতে অনেক সুন্দর সুন্দর চুড়ি ব্রেসলেট ছিল। বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ পেয়ে যাবেন এখানে। স্টোনের এই চেনগুলো বেশ সুন্দর ছিল। মেলার মধ্যে মাটির জিনিসপত্রের এই দোকানটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ছোট এই বাটনাটার দাম চাচ্ছিল 150 টাকা, বড়টার দাম চাচ্ছি 200-250 টাকা এরকম। মাটির এই হাড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো যারা মাটির জিনিসপত্র কিনতে চাচ্ছেন মেলাটা অবশ্যই ভিজিট করবেন। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল। এগুলোর দাম 100 টাকা, 150 টাকা এরকম। দোকানদারদের জিজ্ঞাসা করেছিলাম যে মেলাটা কয়দিন থাকবে। এক দোকানদার বলেছে 15 দিন, আরেক দোকানদার বলেছে 10-12 দিন এরকম। যদি মেলা ভালো চলে তাহলে 2-1 দিন আরো বাড়তে পারে। এই দোকানে মাটির খুব সুন্দর সুন্দর ফুলদানিও পেয়ে যাবেন। মাটির এই ফলগুলো আমার কি যে পছন্দ, ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মেলাতে আসলে এগুলা কেনা হতো। এছাড়া ফলের মধ্যে এই ব্যাংকগুলো দেখলাম, এগুলো কিউট না? এই দোকানের প্রোডাক্ট গুলো আমার কাছে বেশ সুন্দর লেগেছে। চুড়িগুলোর দাম ছিল জোড়া 150 টাকা। চুড়ির মধ্যেও 2-3টা কালার আছে। পুতির এই বড় মালাগুলো